আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই যোগ্য উত্তরসূরি, তাকে যদি আমরা নির্বাচিত করতে না পারি তাহলে এই গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ এবং যে উন্নয়ন আজকে সারা পৃথিবীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বাংলাদেশকে গড়ে দিয়ে গেছেন। মধ্যপ্রাচ্যের যে 1.5 কোটি মানুষ চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্টি। গার্মেন্ট শিল্পটি ওনার সৃষ্টি। বাংলাদেশের উন্নয়ন, বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পরে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন। সারা পৃথিবীতে বাংলাদেশকে উনি পরিচিতি লাভ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মারা যাওয়ার পর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী একটি পত্রিকা, সেটি হলো নিউ ইয়র্ক টাইমস। সেই নিউ ইয়র্ক টাইমসে হেডলাইন হয়েছে লাল কালিতে, দরিদ্র বিশ্বের রাষ্ট্রের, দরিদ্র একটি রাষ্ট্রের সৎ রাষ্ট্রনায়কের বিদায়। পৃথিবীর কোনো মানুষের জন্য নিউ ইয়র্ক টাইমস এই জাতীয় হেডলাইন করে নাই, এই স্বীকৃতি পায় নাই। আর বেগম খালেদা জিয়ার লাশের সাথে সারা জাতি একাত্মতা 2 কোটির অধিক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছেন। তাই আজকে আমরা ভাগ্যবান, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমাদের নেতা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পর 17 মিনিটের একটি বক্তব্য দিয়েছেন। 80 লক্ষ মানুষ ওনার সংবর্ধনায় ওনাকে সংবর্ধিত করেছেন। উনি এই 17 মিনিটে 12 বার ইনশাল্লাহ বলেছেন, আর বলেছেন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে 71-এর মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ধারণ করে আমরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। অতএব একেবারে সুস্পষ্ট এখানে হারুন ব্যাখ্যা করেছেন 8টি দফা, আগে 31 দফা, সব মিলিয়ে বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশে পরিণত করতে চায়। আর যারা বাংলাদেশকে একটি তালেবান রাষ্ট্রে পরিণত করতে চান, আফগানিস্তান বানাতে চান, ইরাক, সিরিয়া, লিবিয়া বানাতে চান, ইরান বানাতে চান, তাদের ব্যাপারে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। তারা ধর্মকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে মানুষের ঈমান, আকীদা বিনষ্ট করছেন। এর থেকে আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আগে বলেছি, এটা হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা আল্লাহর কাছে কায়মানুবাক্যে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি। আর আপনারা আমাকে নয়, তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।